নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 এই চ্যানেলটি নিয়ে। এই নামেতেই পেজ এবং এই নামেতেই আমার ইনস্টাগ্রামেতে একই নামেতে আমি রয়েছি। আপনারা আমাকে প্রবল ভালোবাসছেন, প্রচুর আশীর্বাদ করছেন, প্রচুর কমেন্ট করছেন, আমি ধন্য কৃতার্থ। যদি প্রোগ্রামগুলি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আগে প্রোগ্রামটা আপনাদের কাছে পৌঁছবে। যদি সাবস্ক্রাইব করা থাকে নোটিফিকেশানটা আপনাদের কাছে আগে পৌঁছে যাবে, যদি আমার গ্রহণযোগ্যতা আপনাদের মধ্যে থাকে। আমি প্রতিদিনই রাশিগুলো বলার চেষ্টা করছি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন, অনেকেই শুনেছেন ইউটিউবের দৌলতে বা মিডিয়ার দৌলতে কেতু এবং মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে। সেই অনুযায়ী আমি মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলার চেষ্টা করছি। অলরেডি আমি কন্যা রাশি পর্যন্ত বলেছি। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তুলা রাশি বা লিব্রা। এই তুলা রাশি সাপেক্ষে যে কেতু মঙ্গলের অবস্থান একাদশভাবে কি প্রভাব বিস্তার করতে চলেছে এই তুলা রাশির জাতক জাতিকাদের, সেই নিয়েই আজকের আলোচনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালোবাসা যেমন দিচ্ছেন চাইব আশীর্বাদ, ভালোবাসা অবশ্যই দেবেন। চলে আসি সময় নষ্ট না করে তুলা রাশিতে। তুলা রাশির সাপেক্ষে যদি তুলা রাশিকে আপনি আবার এক ধরে নিন, চন্দ্র মানে তুলা রাশি, যেখানে চন্দ্র বসে, চন্দ্র মানে তুলা রাশি না, যেখানে চন্দ্র থাকে সেটাই হচ্ছে রাশি। চন্দ্র তুলা রাশি অনুযায়ী চন্দ্র তুলা রাশিতেই আছে। তাহলে চন্দ্র যেখানে অবস্থান করছে সেটা তুলা রাশি অবস্থান। সেই তুলা রাশি সাপেক্ষে যদি আমি 1 নম্বর তুলা রাশিকে ধরি, তাহলে তুলা রাশি সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে যদি দেখেন, তাহলে কিন্তু মঙ্গল বসে আছে সিংহ রাশিতে। সেই ঘরটা কিন্তু একাদশ ভাব। তুলা রাশি সাপেক্ষে সপ্তম ভাব, সপ্তম ভাবটা মঙ্গলের ঘর, যেটা হচ্ছে এরিস, মেষ রাশির জায়গা। তাহলে 1, 7, 11 কানেক্টেড হয়ে গেল। এবং তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর যেটা, সেটা হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি। তাহলে 2, তাহলে 1, 2, 7, 11 কানেক্টেড হয়ে গেল। মঙ্গল এবং রাহুর যে কনজাংশন, রাহু অলরেডি কুম্ভ রাশিতে, এবং রাহুর দৃষ্টি এবং মঙ্গলের কানেকশানে রাহু মঙ্গল কিন্তু কুম্ভ রাশির সঙ্গে একটা দৃষ্টি বিনিময়ের ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু পঞ্চম ভাব হয়ে গেল। তাহলে 1, 2, 7, 11 এবং 5টা আমি পরে বললাম, যেহেতু দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, সেই জায়গাটা পরে বললাম। তাহলে দ্বিতীয়পতি মানে তুলারাশির সাপেক্ষে দ্বিতীয়পতি সে একাদশে, সপ্তমপতি সে একাদশে, তাহলে সপ্তম এবং দ্বিতীয়পতি মানে কি হচ্ছে ফ্যামিলি মানে কি, দ্বিতীয়পতি আমরা খাওয়া দাওয়া সম্পর্ক, আমরা খাওয়া দাওয়া বলি, অর্নামেন্টস বলি। তাহলে সম্পত্তি বাড়ার একটা জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। একাদশভাবে যেহেতু কেতুযুক্ত মঙ্গল, কিছুটা ডিফিকাল্টিস বা সাকসেসের জায়গা কিছুটা আটকে গেলেও বৈবাহিক জায়গা বা বিয়ের যাদের কথাবার্তা এতদিন ধরে হচ্ছিল, বিয়েটা কিন্তু ফাইনালাইজ হয়ে যাওয়ার সময় কিন্তু চলে এসেছে। বিয়েটা কিন্তু ফাইনাল কথাবার্তা, বা আমরা যেগুলো রিং সেরিমনি করি বা মেহেন্দির অনুষ্ঠান করি বা এনগেজমেন্ট করি, এখন যে কনসেপশানগুলো এসেছে সেগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই টাইমে। 28শে জুলাই পর্যন্ত কিন্তু এই টাইম চলছে। সুতরাং যারা বিয়ে করবেন ভেবেছেন বা বিয়ের প্রপোজাল অলরেডি চলছে, ফাইনালাইজ হচ্ছে, অবশ্যই বলবো এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন, কারণ হয়ে যাবে অটোমেটিক্যালি, যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়ে যাবে। অফিসিয়াল ক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু কিছুটা ডিটোরিয়েট হতে পারে, কারণ যেহেতু একাদশ ভাব মানে হচ্ছে আপনার মিত্র, আপনার পরম মিত্র, তার সঙ্গে কিন্তু শত্রুতার জায়গা তৈরি হতে পারে। অফিসে বসের সঙ্গে গণ্ডগোলের জায়গা তৈরি হতে পারে। আপনার প্রমোশনটা হঠাৎ করে হওয়া জিনিস আটকে যাওয়ার জায়গা তৈরি, ডিমোরালাইজ হবেন না, কারণ বৃহস্পতি অলরেডি জেমিনাইজে বসে এখন অবশ্য ইনঅ্যাক্টিভ রয়েছে, কারণ রেট্রোগেট হয়ে রয়েছে বা কম্বাস্ট হয়ে রয়েছে। বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে অলরেডি কিন্তু তুলাতে, কিন্তু বৃহস্পতি এখন কম্বাস্ট 7 তারিখ পর্যন্ত। সুতরাং চিন্তা করার কিছু নেই। একাদশ এই 7 তারিখের পর থেকে কিছুটা পজিটিভিটি আপনি পাবেন, কিছুটা পজিটিভিটির জায়গা পাবেন। তাহলে প্রথম কথা, বিবাহের জায়গা প্রমিনেন্ট, অফিসিয়াল জায়গাটা কিছুটা হলেও ডিস্টারিয়েট করতে পারে বা ডিস্টার্ব করতে পারে। আপনার ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্রিয়েটিভিটি এই সময় কিন্তু বহিঃপ্রকাশ ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে। ক্রিয়েটিভিটি, ধরুন খুব ভালো আঁকি, খুব ভালো কবিতা বলি, খুব ভালো গান গাই, তাদের কিন্তু এই সময় হঠাৎ করে কোনো প্ল্যাটফর্ম পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা মিডিয়াতে পারফর্ম করেন, যারা বিভিন্ন রকম অ্যাক্ট্রাস যারা রয়েছেন, তারাও কিন্তু এই সময় সুযোগ সুবিধে বা কোনো এগ্রিমেন্টে সাইন করতে পারেন, কারণ এই সময়টা কিন্তু খুব একটা খারাপ সময় নয়। কিন্তু বারবার বলবো, কেতু মঙ্গলের কম্বিনেশন একাদশভাবে আছে বলে, তাহলেও বলবো ছোটোখাটো সমস্যার জায়গা মুখাপেক্ষি হতে পারেন। কিন্তু 7 তারিখের পর মনে হয় খুব একটা প্রবলেমের মধ্যে আপনারা পড়বেন না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো, বিজনেসে এই সময় নতুন প্রজেক্ট আসার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রজেক্ট ওরিয়েন্টেড যারা বিজনেস করেন, এই সময় ব্যবসাটা ভালো চলার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ফুড ওরিয়েন্টেড ব্যবসা করেন, খাবার, রেস্টুরেন্ট,
এই ধরনের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব একটা খারাপ সময় নয়। যাদের ডেলিভারি আছে, যাদের বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা ছিল, বাচ্চা কাচ্চা হচ্ছে বা প্রেগনেন্সি হচ্ছে বা প্রেগনেন্সি এসে গেছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ 28 জুলাই পর্যন্ত একটু সমস্যা জায়গা তৈরি হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই ডাক্তারের প্রিকশন বা ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যিক। সুতরাং এই সময় আমি আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে গণেশ গায়ত্রী মন্ত্র চ্যান্ট করতে পারেন যদি বাধাবিঘ্নে পড়েন বা সমস্যায় পড়েন। যদি নয়, করতে থাকুন, পড়লে করবেন এটা ভাববেন না, আগে থেকে করুন, তাহলে পড়বেন না। গণেশ গায়ত্রী কি? তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্র 11 বার প্রত্যেক দিন পারলে উচ্চারণ করুন। যে কোনো সময় করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। করে দেখুন, ভালো থাকুন, ভালো রাখুন, সুখ সমৃদ্ধিতে ভরতে যাক আপনাদের জীবন। আর যারা যারা ভাবছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার ডেসক্রিপশানে আমার বুকিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি যথাসম্ভব আমি যেটুকুন জানি সবটা দিয়ে চেষ্টা করব। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।